আজকে হোম ডিআইওয়াই বাসাতে আমরা সবাই এই কাজগুলি করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পটলাইট কীভাবে চেঞ্জ করতে হয়। তো খুবই সহজ কাজ। একটা স্পটলাইট আমার বাসায় এখানে প্রায় 70টার মতো লাইট আছে। তো এই 70টা লাইট আপনাকে একটা একটা খুলে খুলে লাগাতে হবে এবং ধৈর্য নিয়ে আর কি। যাই হোক, এটা করতে গেলে এই সাধারণত এই লাইটগুলো, এই এলইডিগুলো দুইভাবে মানে অ্যাটাচ থাকে আর কি। রিটেইনিং ক্লিপ, তো এই রিটেইনিং ক্লিপ খোলার পরে এটা এমনিতেই বের হয়ে আসার কথা, কিন্তু যদি না আসে সেই ক্ষেত্রে আমরা একটা সাকশন কাপ ব্যবহার করি। এই সাকশন কাপ কিনতে পাওয়া যায়, বাট আমি এটা আসলে নিজে বানিয়েছি। তো এখানে হচ্ছে জাস্ট সাকশন কাপ, এটা এক ধরনের মিরর ফিটিং, আর হচ্ছে এই বাচ্চাদের যে প্যারাসিটামল, ক্যালপল এর সিরিঞ্জ, এই দুটাকে জয়েন করে আমি বানিয়ে ফেলেছি। এটা বেশ স্ট্রং এবং এটা দিয়ে আপনি যখন রিটেইনিং ক্লিপ খুলবেন এরপরে ওই GU10 বাল্ব এটা বেরোয় আসে না আর কি, তখন এটাকে পুল করার জন্য। খুবই সিম্পল টেকনিক এবং এটা খুবই পাওয়ারফুল। আমি আমার ট্যাপটাকে তুলছি, অলমোস্ট 1 কেজির মতো ওজন হবে, কোনো সমস্যা নেই। তো লাইটগুলো হচ্ছে কুল হোয়াইট। আমার যে লাইটগুলো এগুলো একটাও নষ্ট হয় নাই, এক্সিস্টিংগুলো, এগুলো জাস্ট কালার টোনটা চেঞ্জ হয়ে গেছে। আগে এটা ছিল কুল হোয়াইট, কিন্তু এখন এটা অনেকটা ইয়েলোইশ হয়ে গেছে, যার জন্য এই চেঞ্জ। তো মাঝখানে আমার বাসায় 1.5 বছর পর ফ্রেন্ডরা বেড়াতে এসেছিল। তো ওই দিনই আর কি আমার মেসেজ বললেন যে লাইটটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণেই আর কি এগুলো চেঞ্জ করা। সবগুলো কাজ করে, কিন্তু লাইটের টোনটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য। তো একটা একটা করে খুলে, এবং এটা খুবই সিম্পল। যদি আপনি আপনার নেইল ইউজ করেন তাহলে এই 70টা চেঞ্জ করার পরে আপনি আপনার হয়তো নখগুলো আর খুঁজে পাবেন না, এবং এটার যে ব্যথা এটা অনেক দিন থেকে যাবে আর কি। তো এই কারণে এই সাকশন কাপ ইউজ করা হয়। সাকশন কাপ, হোমমেড সাকশন কাপ। তো এটা দিয়ে খুব সিম্পলি আপনি করে ফেলতে পারেন। তো আমি যে লাইটগুলো ইউজ করেছি এটা হচ্ছে মেরিডিয়ানের 5 ওয়াট। তো ডে লাইট আর কি, ওরা কুল হোয়াইট বলে 65K। তো এই হচ্ছে কনফিগারেশন। একটা একটা করে খুলে লাগিয়ে ফেললাম। তো যেই জিনিসটা সবচেয়ে বেশি কষ্টকর এটা হচ্ছে, যেহেতু আপনাকে কন্টিনিউয়াস ঘাড় ব্যাকা করে আর কি রিটেইনিং ক্লিপ এবং তার পেছনে একটা রাবার সিল থাকে, এই সব কিছু লাগিয়ে একটু কষ্টই হয় আর কি। তারপরেও যখন আপনি এই জিনিসটা করে ফেললেন, এটা অল্প সময়ের ভেতরে আর কি যে কোনোভাবে এটা করে ফেলা যায় এবং কোনো কষ্টের কাজই না। এবং যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা খুব ট্রান্সফরমেশনটা খুব মানে প্রমিনেন্ট দেখা যায় আর কি, যে আগের লাইট আর এখনকার লাইটের ভেতরে পার্থক্য অনেকটা আকাশ পাতাল আর কি। তো চেঞ্জ করে ফেললাম, কারণ এলইডিগুলো আসলে এটা 5 বছর আগের, যেটা আমি রিপ্লেস করছি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু লাইটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আদারওয়াইজ এগুলি সবই ওয়ার্কিং অর্ডারে আছে। তো কুল হোয়াইট আস্তে আস্তে এরা মানে কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন আর ভালো লাগে না আর কি। পুরো যে ডে লাইট যেটা আমরা বলি, দিনের আলোর মতো মানে সফট টোন, সেটা হচ্ছে কুল হোয়াইট। ওই ফিলিংটা তখন আসে না। তো চেঞ্জ করে ফেললাম 70টার মতো একটা একটা করে। আর কিচেনের যেগুলো থাকে সেগুলোর হচ্ছে আর একটা সমস্যা, ওগুলোর ভিতরে স্টিকি হয়ে যায়, গ্রিস যে ওইটা একদম মানে সলিড, মানে আঠার মতো সলিড হয়ে যায়, তখন নাইফ ইউজ করতে হয়। যাই হোক, একটা একটা করে সব চেঞ্জ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমেশনটা অনেক সুন্দর হয়েছে। তো এখান দিয়ে আমার বাগানটাও দেখা যাচ্ছে। বাগানের এখনও অনেক কিছু রয়ে গেছে, ফুলগুলো অন্তত আছে, সবজিও আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। সবাইকে ধন্যবাদ।